আচ্ছা, 50 কেজি ভরের একজন শ্রমিক সে 20 কেজি ভরের একটা বস্তুকে মাথায় নিয়ে সে চিত্র অনুযায়ী ঢাল বেয়ে কিউ বিন্দুতে পৌঁছাইছে। সো তার যে গন্তব্যস্থল সেটা হচ্ছে কিউ বিন্দু। এখন সে প্রথমে পি কিউ পথ বরাবর যাত্রা করছে, অর্থাৎ প্রথমে সে এই পি কিউ পথ বরাবর গিয়েছে এবং পরবর্তীতে সে আর কিউ পথ বরাবর যাত্রা শুরু করছে। সো দুইটা ভিন্ন ভিন্ন পথ থেকে সে যাত্রা শুরু করছে, বাট তার গন্তব্যস্থল কোথায়? কিউ বিন্দু। এবং উভয় ক্ষেত্রে আমার আদি বেগ এবং কিউ বিন্দুতে উভয় ক্ষেত্রে আদি বেগ তোমার মান সেম, অর্থাৎ এখান থেকে সে যে যাত্রা করছে, যে এটা যদি ভি ভেলোসিটি হয়, আর বিন্দু থেকে যে যাত্রা করছে সেটার ভেলোসিটি কত হবে? ভি হবে। কিন্তু সে কিউ বিন্দুতে পৌঁছানোর পর তার ভেলোসিটি কত হবে? 0 হবে। বোঝা গেছে? তাহলে গতে আমাকে বলছে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে পৌঁছাইতে তার কৃতকাজের পরিমাণ বের করো। এবং আমরা জানি কোনো একটা বস্তুর যখন কৃতকাজ বের করতে হয় তখন একটা জিনিস আমাদের সাবধানে চিন্তা করতে হয় যে কৃতকাজ যখন বের করতে হয় তখন আমার একটা প্রশ্ন করতে হয় যে কার দ্বারা আমি কৃতকাজ বের করব। অর্থাৎ এখানে বল প্রয়োগদাতা কে? এখানে বল প্রয়োগদাতা কে? সো বল প্রয়োগদাতা যে হবে তার সাপেক্ষে কৃতকাজই তোমার এখানে বের করতে হবে। এখানে কি প্রশ্নে ক্লিয়ারলি তোমাকে বলা আছে যে কার সাপেক্ষে কৃতকাজ বের করতে হবে? বলা কিন্তু নাই। তার মানে তোমাকে একটু নিজে চিন্তা করতে হবে এখানে তোমার কোন ধরনের কৃতকাজটা বের করতে হবে, বা কোন বলের সাহায্যে বা কোন বলের কারণে কৃতকাজ বের করতে হবে সেটা তোমার প্রশ্নকে অ্যানালাইসিস করার মাধ্যমে বুঝতে হবে। স্যাররা কিন্তু এখানে তোমাকে বলে দিবে না। সো যেহেতু এই বস্তুগুলার ভর ছাড়া আর কোনো ইনফরমেশন তোমাকে দেয়া নাই যে সে কত ভেলোসিটিতে সে উপরে পৌঁছেছে, সে ভেলোসিটির মানও তোমাকে দেয়া নাই। তার মানে এখানে সিম্পলি ধরে নিতে হবে বস্তুগুলার যে ওজন, সেই ওজনের বিপরীতে তোমাকে কাজ করতে করতেই পি বিন্দু থেকে কিউ বিন্দুতে উঠতে হয়েছে। তাইলে তুমি কোন বল দ্বারা কৃতকাজ বের করবা? আমার যে মহাকর্ষ বল, বা আমি এখানে বলতে পারি আমার অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। সো অভিকর্ষ বল দ্বারা যখন কৃতকাজ বের করব, সো অভিকর্ষ বল হচ্ছে W=mg, বা আমি শুধু mg লিখি। তাহলে এই mg দ্বারা কৃতকাজ যখন আমরা বের করি, অভিকর্ষ বল দ্বারা কৃতকাজের জন্য আমাদের কেবলমাত্র কি প্রয়োজন হয়? উচ্চতার প্রয়োজন হয়। এটা আমরা সবাই জানি। তাহলে যেই বিন্দু থেকে যাত্রা শুরু করলাম আমরা, দ্যাট ইজ পি বিন্দু থেকে, যেই বিন্দুতে আমরা শেষ করলাম আমাদের যাত্রা, দ্যাট ইজ কিউ বিন্দু, সেই দুইটা বিন্দুর একেবারে লম্বালম্বি যে ডিস্টেন্স, সো এটা যদি তোমার ভূমি হয় তাহলে ভূমি থেকে তোমার কতটুকু হাইটের উপরে তোমার কিউ বিন্দুটা আছে, সেই যে হাইটটা সেটাই হচ্ছে তোমার এখানে কে এইচ এর মান। ঠিক আছে? তাহলে ডাব্লিউ হচ্ছে এম জি ইন্টু এইচ। তাহলে এই এইচ এর মানটা আমরা কীভাবে বের করব? প্রশ্নে আমাকে একটা মান দেওয়া আছে, নিচে দেখো পি কিউর মান হচ্ছে তোমার 5 মিটার। তাহলে পি কিউর যে দূরত্ব এটা হচ্ছে 5 মিটার। তাহলে এখানে তোমার ত্রিভুজ পি কিউ আর, আমি যদি এখানে একটা অনেকটা নাম দিলাম টি দিলাম, তাহলে এখানে তুমি দেখো তো ত্রিভুজ পি কিউ টি এ, এই ত্রিভুজে তুমি যদি সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক অ্যাপ্লাই করো, তাহলে এখানে যদি তুমি সাইন 35 ডিগ্রি বসাও তাহলে সেটার মান কত হবে? সেটা হবে তোমার কিউটি ডিভাইডেড বাই অতিভুজ, যেটা হচ্ছে পি কিউ। তাহলে সাইন 35 ডিগ্রি, তাহলে তোমার কিউটির যে মানটা খেয়াল করো তো, এই কিউটি কি তোমার এইচ না? তাহলে তোমার এইচ এর মান কিন্তু বের হয়ে গেছে, সেটা হচ্ছে কত? পি কিউ ইন্টু সাইন 35। তাহলে পি কিউ সাইন 35 হচ্ছে তোমার কি এইচ এর মান। তাহলে ভর কত? তার নিজের ভর হচ্ছে 50 কেজি, 20 কেজি সে মাথায় নিয়ে যাইতেছে, তাহলে টোটাল 70 কেজির উপর সে ওজন ফিল করবে, ইন্টু 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে 5 ইন্টু সাইন 35 ডিগ্রি। এখানে যেহেতু উচ্চতাটা কম, এই কারণে আমাদের এই উচ্চতার সাপেক্ষে যে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তনটা হবে সেটা আমরা নেগলেক্ট করতেছি। ঠিক আছে? তাহলে এখানে যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের ডাব্লিউর মান বের হবে 1967.367 জুল। তাহলে আমাকে পি বিন্দু থেকে কি বিন্দুতে নিতে কৃতকাজের পরিমাণ কত? 1967.367 জুল। ঘতে বলছে তোমাকে কোন পথে সে কম ক্ষমতা ব্যয় করে কিউ বিন্দুতে পৌঁছতে পারবে। সো আমরা তো জানি ক্ষমতার ইকুয়েশন সেটা হচ্ছে W/T। এখন দুইটা ভিন্ন ভিন্ন পথের জন্য যে ইকুয়েশন যদি তুমি ভিন্ন ভিন্ন লেখো, তাহলে P1 এবং P2 যদি লেখো, তাহলে তোমার এখানে চেঞ্জ হবে কোন জিনিসটা? W1
অর্থাৎ কৃতকাজ চেঞ্জ হবে নাকি সময়টা চেঞ্জ হবে, এবং তোমার কি ভিন্ন ভিন্ন পথে যাইতে অ্যাকচুয়ালি ভিন্ন ভিন্ন ক্ষমতা লাগবে কি না, সেটা কীভাবে বুঝবা? সেটা বোঝার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, তুমি এখানে কোন বল নিয়ে আলোচনা করতেছো? মহাকর্ষ বল নিয়ে। এবং মহাকর্ষ বল দ্বারা কোন ধরনের কৃতকাজ হবে? মহাকর্ষ বল, এই যে ডাব্লিউ সেটা। এবং মহাকর্ষ কৃতকাজ, এই মহাকর্ষীয় যে কৃতকাজ বা অভিকর্ষ যে কৃতকাজ, সেই কৃতকাজ কি তোমার দুই কেজে সমান হবে নাকি ভিন্ন হবে বলো তো? পি বিন্দু থেকে তুমি কিউ বিন্দুতে যাবা এবং আর বিন্দু থেকে কিউ বিন্দুতে যাবা, দুইটা ক্ষেত্রেই কি তোমার একেবারে ভূমি থেকে হাইট পর্যন্ত যে উচ্চতাটা সেটা কি এই যে এইচ, এটা না? তাহলে দুইটা ক্ষেত্রে তো তোমার এই এইচ এর মান সেম থাকতেছে, তাহলে ভরও সেম, হাইটও সেম, তাহলে তোমার ডাব্লিউ কি থাকবে? সেম থাকবে না? তার মানে তোমার দুইটা যেই ক্ষমতার ইউনিট বা ক্ষমতার এককে তোমার ডাব্লিউটা দুইটা কি থাকবে? সেম থাকবে। তার মানে তোমার সময়গুলো কি হবে? চেঞ্জ হবে। প্রথমটা হবে T1, পরেরটা হবে T2। তাইলে তোমার একটা বেশি ডিস্টেন্স যখন থাকবে তখন সময় কম লাগবে বা বেশি লাগবে, আবার কম ডিস্টেন্সের ক্ষেত্রে সময় কম বা বেশি লাগবে। অর্থাৎ মোট কথা হচ্ছে আমাদের এখানে টাইমটা বের করতে হবে, যে পি কিউ পথে যেই টাইমটা T1 এবং আর কিউ পথে যে টাইমটা সেই T2, এটা বের করতে হবে। কিভাবে বের করব দেখো, এই জিনিসটা প্রশ্ন একটা এক্সট্রা লাস্টে একটা ইনফরমেশন দেওয়া ছিল, উভয় ক্ষেত্রে তোমার আদি বেগ কিন্তু একই, অর্থাৎ যে বেগে যাত্রা শুরু করছো এখানের ভেলোসিটি ভি, এখানের ভেলোসিটি বি। বাট পি কিউ পথ নিয়ে যখন আমরা আলোচনা করব, পি কিউ পথ, সেই পি কিউ পথের আদি বেগ তোমার ভি, শেষ বেগ তোমার কত? 0। এবং সরণ কত? সরণ হচ্ছে তোমার কত? 5 মিটার না? তাহলে সরণ যদি তুমি S1 চিন্তা করো, ঠিক আছে, তাহলে এই S1 এর মান তো আমরা জানি। তাহলে এই S1 সরণের ইকুয়েশন কি আমরা এভাবে লিখতে পারি না? গড়বেগ দিয়ে ভি প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু T1 লেখা কিন্তু যায়। তাহলে T1কে তুমি লিখতে পারো 2 ইন্টু S1 ডিভাইডেড বাই ভি। ঠিক সিমিলারলি পি কিউ পথের মতো তুমি যদি আর কিউ পথের ক্ষেত্রে এটা চিন্তা করো এরকম, যে আর কিউ পথে আমাদের আদি বেগ ভি, শেষ বেগ 0, এবং আমাদের সরণ কিন্তু অন্য আরেকটা হবে S2। তাহলে সেই S2 এর জন্যে আমার গড় বেগ তো সেম আছে, বাট সরণ তো ভিন্ন, তার মানে অবশ্যই তোমার সময়টা কী হবে? ভিন্ন হইতে হবে না? সো আমরা এরকমভাবে বুঝবো আর কি, যে দুইটা সময় যে আমার ভিন্ন ভিন্ন লাগবে সেই জিনিসটা আমাদের অ্যাজিউম করে নিতে হবে এরকমভাবে, যেহেতু তোমার দুইটার রিয়েলি দেখতে পাইতেছো পি কিউটা বড় আর কিউটা ছোট, তাহলে ছোট দূরত্ব কভার করতে তোমার কম পরিমাণ সময় লাগবে না? যদি 2 কেজি তোমার উপরে কি সমান পরিমাণ অভিকর্ষ ত্বরণ কাজ করতে থাকে বা সমান পরিমাণ কৃতকাজ তুমি করো, তার মানে আমাদের এখন যদি আমরা P1/P2 বের করি বা PPQ বাই পি আর কিউ যদি এটা বের করি, তাহলে W/T এটা তো কাটাই থাকবে। তাহলে T অফ PQ এবং T অফ আর কিউ এটা থাকবে উপরে, এবং T এর ইকুয়েশন আমরা জানি 2 ইন্টু S2 ডিভাইড বাই V, এবং নিচে আমরা লিখব 2 ইন্টু S1 ডিভাইড বাই V। তাহলে VV কাটা, 2 ও কাটা, অর্থাৎ P অফ PQ এবং P অফ RQ এটা ইজ ইকুয়ালস টু S2 মানে হচ্ছে আর কিউর যে সরণ সেটা, এবং S1 হচ্ছে পি কিউর যে সরণ সেটা। এখন পি কিউর যে সরণ সেটা কিন্তু আমরা জানি 5 মিটার, প্রশ্নে বলাই আছে, বাট আর কিউর সরণটাকে আমরা জানি? আর কিউর সরণ কিন্তু জানি না। তাহলে আমাদের এই ছোট্ট একটা যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজ থেকে আর কিউর মানটা বের করতে হবে। কীভাবে বের করব? তার আগে আমরা এই ক্যাপিটাল এইচ এর মানটা কিন্তু আমরা গত নাম্বারে বের করছিলাম, সেটা কত ছিল? 5 sin 35 ডিগ্রি ছিল এই এইচ। তাহলে তুমি যদি ত্রিভুজ কিউ টি আর এটাকে যদি আলাদা করে লিখো, যে ত্রিভুজ আমাদের এটা হবে টি, এটা হচ্ছে আমাদের কিউ, আর এটা হচ্ছে আর, তাহলে ত্রিভুজ কিউ টু আর এ এই এইচ এর মান আমরা জানি, আমাদের কিউ আর দরকার, এবং এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা জানি সেটা কয় ডিগ্রি? 55 ডিগ্রি। প্রশ্নে বলা আছে না এই জিনিসটা, এই যে 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তোমার লম্ব তোমার দেওয়া জানা আছে, তোমার অতিভুজ লাগবে, তাহলে কোন সূত্র ইউজ করবা? সাইন। তাহলে সাইন 55 ডিগ্রি হবে লম্ব ডিভাইড বাই অতিভুজ, দ্যাট ইজ কিউ আর। অথবা আমরা লিখতে পারি এস অফ কিউ আর হচ্ছে
এইচ ডিভাইডেড বাই সাইন অফ 55 ডিগ্রি। ঠিক আছে, এরকম করে আমরা S2 এর মানটা যেটা সেটা বের করতে পারবো 3.501 মিটার। তাহলে PQ বাই PR এর উপরে হবে 3.501। তাহলে যদি এখন তোমাকে বলি যে কোন ক্ষেত্রে তোমার বেশি পরিমাণ ক্ষমতা, অর্থাৎ PQ ডিভাইড বাই P অফ RQ, এই যে ভ্যালুটা এটা ক্লিয়ারলি দেখতে পাইতেছো, এটা তোমার লেস দেন 0 না, লেস দেন 1। এটা একটা প্রকৃত ভগ্নাংশ, লেস দেন 1। সো এই যে অনুপাতটা সেটা দেখবে প্রায় 0.7 হবে। তাহলে বুঝতেই তো পারতেছো আমাদের PQর যে ভ্যালুটা সেটা আমাদের অবশ্যই কম হইতে হবে P অফ RQ এর তুলনায়। ঠিক আছে, তার মানে PQ পথে বলছে সে কোন পথে কম ক্ষমতা ব্যয় কিউতে পৌঁছাতে পারবে, তাহলে সে PQ পথে কম ক্ষমতা ব্যয় করে কিউ বিন্দুতে পৌঁছাতে পারবে। সো এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার।